বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 3 মার্চ রোজ সোমবার ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের অনুরোধের স্টক নিয়ে হাজির হয়েছে। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে প্রথমবারের মতো যারা আমার চ্যানেলে আমাকে শুনছেন তাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে লিখে আমাকে জানাবেন, আমি সেটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এছাড়াও যারা প্রতিনিয়ত আমাকে শোনেন তাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে লিখে আমাকে জানাবেন, আমি সেগুলো নিয়ে অবশ্যই কথা বলবো। আজকে মার্কেটের শুরুটা আমরা দেখেছিলাম 5236 গ্রিন ক্যান্ডেল দিয়ে এবং আস্তে আস্তে মার্কেট আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করে, কিন্তু আবারও সেল প্রেসারের কারণে মার্কেট ডাউন ট্রেন্ডে চলে আসে এবং আজকে দেখতে পাচ্ছেন যে মার্কেটের ডে লোটি কিন্তু অনেক বেশি হয়েছিল, অর্থাৎ 5226, এবং মার্কেট 16.18 নেগেটিভ করে মার্কেট আজ ক্লোজ হয়েছে। যেখানে মার্কেট লো হয়েছে ঠিক সেই জায়গাতেই, অর্থাৎ 5220 পয়েন্টে। মার্কেটের ভ্যালু যেটি সেটি আজকে আবারও কম গত দিনের তুলনায়। আজকে মাত্র 381 কোটি টাকা লেনদেন হয়েছে। গত দিনের যে লেনদেন ছিল 421 কোটি টাকা, গত দিনের তুলনায় 40 কোটি টাকার লেনদেন কিন্তু আজকে কম হয়েছে। একই সঙ্গে মার্কেটে আপট্রেন্ড স্টকের সংখ্যা আজকে খুবই কম, মাত্র 98টি স্টক আপ ট্রেন্ডে ছিল। মাত্র 24.74% স্টক কিন্তু আজকে মার্কেটে আপ ট্রেন্ডে, অর্থাৎ ডাউন ট্রেন্ডে ছিল 230টি কোম্পানি এবং আনচেঞ্জ অবস্থাতে ছিল 68টি কোম্পানি। এছাড়াও মার্কেটের টপ সেক্টর বাই টপ গেনার যে লিস্টটি রয়েছে সেখানে এসপি সিরামিককে দেখতে পাচ্ছেন, সেটি আজকেও হল্ড করেছে। এছাড়াও জেড ক্যাটাগরির কিছু স্টক রয়েছে। আজকে লো পেইড জেমিনি সি ফুডকে আমরা প্রাইস অ্যাকশন করতে দেখেছি এবং অধিকাংশ আপনাদের কি বলে মানে যে স্টকগুলো সচরাচর ডাউন ট্রেন্ড থাকে এবং জেড ক্যাটাগরি, সেই স্টকগুলোতে মূলত আজকে প্রাইস অ্যাকশন হয়েছে। এছাড়াও সেক্টর বাই গেনার লিস্ট যদি আপনাদেরকে দেখায়, সেখানে ইন্স্যুরেন্স সেক্টরকে আপ ট্রেন্ডে দেখতে পাচ্ছেন। লিডিং স্টক এই লিডিং সেক্টরে 14টি স্টক আপ ট্রেন্ডে ছিল, ডাউন ট্রেন্ডে ছিল 17টি, ইকুয়াল ছিল 11টি। টেক্সটাইল সেক্টর আজকে খুব বেশি একটা ভালো করতে পারেনি, সেকেন্ড পজিশনে থেকে দিন শেষ করলেও আজকে আপ ট্রেন্ড স্টক ছিল মাত্র 11টি, ডাউন ট্রেন্ড ছিল 36টি। তো এটাই দেখতে পাচ্ছেন যে স্টক ডাউন ট্রেন্ডে থাকার কারণে আজকে আপ ট্রেন্ড স্টকের সংখ্যাও কিন্তু খুবই কম। তো এই হচ্ছে মূলত চার্ট নিয়ে আমার সংক্ষিপ্ত কথা। এরপরে আপনাদের ইন্ডেক্স নিয়ে একটু সংক্ষিপ্ত পরিসরে আলোচনা দিয়ে আপনাদের অনুরোধের স্টক নিয়ে সরাসরি কথা বলবো। আজকে দেখতে পাচ্ছেন যে মার্কেটের যে থ্রি ইনসাইডার আপ, আমি যদি বলি ডাউন ট্রেন্ড থেকে এখন আমি বলবো যে থ্রি ইনসাইডার আপে একটা যাওয়ার অপরচুনিটি মার্কেটে ক্রিয়েট হয়েছে। এখানে যদিও ক্যান্ডেলটি শুটিং স্টার ক্যান্ডেল ডাউন ট্রেন্ড নির্দেশনা দেয়, তবে এইখানে যেহেতু পরপর 4টি রেড ক্যান্ডেল ক্রিয়েট করেছে মার্কেট, তো আমরা এই জায়গা থেকে মার্কেটের একটা আপ ট্রেন্ড প্রত্যাশা করব এবং এই আপ ট্রেন্ডটি অবশ্যই মার্কেটের জন্য খুবই প্রয়োজন। না হলে কিন্তু মার্কেট আবারও বেশ ডাউন ট্রেন্ডে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি করবে। তো আজকের যে সাপোর্টটি রয়েছে 5220, খুব চমৎকার একটি শক্ত সাপোর্ট। এই সাপোর্টকে মার্কেট অবশ্যই রেসপেক্ট করবে এবং এই রেসপেক্ট করে মার্কেট আগামী দিনকে, অর্থাৎ আগামীকালকে মার্কেট আপ ট্রেন্ড কন্টিনিউ করবে। তো হতাশ হওয়ার কিছু নেই, পবিত্র রমজান মাস, স্বাভাবিকভাবেই মার্কেটে সেল প্রেসার থাকবে। তো সেই সেল প্রেসারের মাধ্যমে আমাদেরকে বাই সেলের মাধ্যমে প্রফিট টেক করতে হবে এবং মার্কেটের যে সিচুয়েশন, সেই সিচুয়েশন বুঝে আমাদেরকে বিনিয়োগ করতে হবে। এরপরে আমজনতার একটি রিকোয়েস্ট, আমজনতার শেয়ার কেপিপিএল নিয়ে খুব জানার আগ্রহ। আমরা একটু কেপিপিএল কি অবস্থায় রয়েছে একটু বলি। কেপিপিএল আজকে খুব উত্থানে যাওয়ার জন্য চেষ্টা করেছে, বাট ভলিউম নাই, মার্কেট ডাউন ট্রেন্ডে রয়েছিল। ইন্ডেক্সের যে স্বাভাবিক গতি, সেই গতিটা আমরা 4 দিন ধরে দেখতে পাচ্ছি না, তো যার কারণে স্টকটি আপ ট্রেন্ডে যাওয়ার জন্য চেষ্টা করেও কিন্তু যাইতে পারেনি। তবে গত দিনের যে হাই ছিল সেখানেও সে আজকে ক্লোজ দিয়েছে, গত দিনের হাইয়ের নিচে ক্লোজ দিয়েছে। স্বাভাবিকভাবে আবারও ডাউন ট্রেন্ডে যাওয়ার একটা ইঙ্গিত দিয়ে রেখেছে, বাট এখানে সে সাপোর্টটাকে রেসপেক্ট করেছে। তো দেখা যাক আগামী দিনে এই সাপোর্টটাকে যদি রেসপেক্ট না করে তাহলে প্রাথমিকভাবে 22 টাকা এই লেভেলে আমরা এই স্টকটিকে দেখতে পাবো এবং যদি আপ ট্রেন্ডে যায় সেটি ভিন্ন হবে। অবশ্যই সেটি 30 টাকা থেকে
27 টাকা এই লেভেলে আমরা স্টকটিকে দেখতে পাবো। তবে যে ক্যান্ডেলটি ক্রিয়েট করেছে এবং তার হিস্টোগ্রামের যে বার, এমএসিডি, মুভিং অ্যাভারেজ সবকিছু মিলিয়ে সে আহ, একটা ডাউন ট্রেন্ডে যাওয়ার একটা প্রবণতায় রয়েছে। তবে এই ধরনের স্টকে যে কোনো কিছুই ঘটতে পারে, যেহেতু এগুলো প্যাটার্ন অনুযায়ী মুভমেন্টে যায় না, অধিকাংশ সময় গেমব্লিং হয়ে থাকে। সুতরাং আমি বলবো যে বুঝে শুনে এন্ট্রি নেওয়ার জন্য, যেহেতু শেয়ারটি জেড ক্যাটাগরির, ম্যাচিউর ডেটে চাইতে শেয়ারটি যদি বামে হল্ড করে ফেলে সেক্ষেত্রে কিন্তু ঝামেলায় পড়ে যাবেন। তো এরপরে রূপালী লাইফ নিয়ে আপনাদের একটু আগ্রহ রয়েছে জানার। রূপালী লাইফ তো সাইডওয়েজ মুভমেন্ট ক্রিয়েট করেছে। এই সাইডওয়েজ মুভমেন্টটা অব্যাহত থাকবে কিনা সেটা আসলে মূল দেখার বিষয়। এখানে আমার কাছে যেটি মনে হয় যে শেয়ারটি 92 টাকা 60 পয়সা এই লেভেলে আসার একটা সম্ভাবনা রয়েছে। হিস্টোগ্রামের বার, এমএসিডি অনুযায়ী শেয়ারটি এখন পর্যন্ত আমার কাছে যেটি মনে হয় যে তার এই 92 টাকা 60 পয়সা এই লেভেলে আসার একটা সম্ভাবনা রয়েছে। তো যাদের কাছে আছে তাদেরকে বলবো যে ছোট যে কারেকশন শেয়ারটি ফেস করবে, এই ফেসে আপনারা অবশ্যই শেয়ারটিতে ধৈর্য সহকারে থাকবেন। স্টপ লস নেয়ার আমি খুব বেশি প্রয়োজন মনে করি না যাদের এই 92 টাকা বা 93 টাকা এই লেভেলে বাই রয়েছে। আর শেয়ারটি 98 টাকা এই যে বাধাটি রয়েছে সেটিকে আগে ব্রেকআউট করতে হবে। যদি সেটি করতে পারে সাকসেসফুলি, তাহলে শেয়ারটি 100 টাকা এই লেভেল আমরা প্রাথমিকভাবে দেখব। আর একই সঙ্গে শেয়ারটির ভলিউমটা গেইন করতে হবে। দেখতে পাচ্ছেন গত দিনের তুলনায় শেয়ারটির ভলিউমটা কিন্তু কমে গিয়েছে। আরএসআইটাও ডাউন ট্রেন্ডে রয়েছে। এমএসিডি মুভিং অ্যাভারেজ অনুযায়ী শেয়ারটি এখন পর্যন্ত সেল সিগন্যালে রয়েছে। তো এই হচ্ছে মূলত রূপালী লাইফ নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে সিএনএ টেক্সট স্টকটি নিয়ে আপনারা জানতে চেয়েছেন। যেহেতু আজকে মার্কেট নেগেটিভ, সুতরাং অধিকাংশ স্টকই আজকে নেগেটিভ ট্রেন্ডে থাকবে, সেটি স্বাভাবিক। কারণ আমাদের দেশে যেটি হয় যে ইন্ডেক্সের সঙ্গে আসলে শেয়ারের মুভমেন্টটা বেশি নির্ভর করে। তো সিএনএ টেক্সটা দেখতে পাচ্ছেন যে এটিও ডাউন ট্রেন্ডে রয়েছে, তবে সে সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে লাইফ সার্কেল পার করছে, সাপোর্টে রয়েছে 4 টাকা 40 পয়সা। এর আগে আমার যারা আলোচনা শোনেন তারা নিশ্চয়ই বিষয়টি লক্ষ্য করেছেন বা জানেন যে আমি এর আগেও বলেছিলাম যে শেয়ারটি এই 4 টাকা 40 পয়সা এই সাপোর্টটাকেই মূলত রেসপেক্ট করবে। যদি কোনোভাবে এই সাপোর্টটাকে ভেঙে ফেলে তাহলে কিন্তু স্টকটি 4 টাকা 20 পয়সা এই লেভেল আসার সম্ভাবনা রয়েছে। তবে শেয়ারটি সেক্টর ওয়াইজ মুভমেন্টের সঙ্গে কিন্তু মুভমেন্টে এর আগেও এসেছে। তো আজকে বা বিগত 2-4 দিন ধরে আমরা সেক্টর ওয়াইজ মুভমেন্ট সেভাবে পাইনি টেক্সটাইল সেক্টরের, যার কারণে শেয়ারটিও মুভমেন্টে নাই। তো এই সাপোর্টটাকে রেসপেক্ট করে শেয়ারটি আগামী দিনে মুভমেন্টে আসবে। এবং প্রাইস অ্যাকশনের ক্ষেত্রে আমি যেটি বলবো যে 4 টাকা 60 পয়সা এটিকে সাকসেসফুলি ব্রেকআউট দিলে আমরা 5 টাকা এই লেভেলে সিএনএ টেক্সকে দেখতে পাবো। সুতরাং যাদের আছে তাদেরকে অপেক্ষা করতে হবে। আর যদি কেউ এন্ট্রি জোনে যেতে চান তাহলে আমি বলবো যে 4 টাকা 40 পয়সা থেকে 4 টাকা 20 পয়সা এই লেভেলটা শেয়ারটির একটা ভালো এন্ট্রি জোন। এরপরে সমরিতা হাসপাতাল, এই স্টকটি নিয়ে আপনারা জানতে চাইছেন। সমরিতা নিয়ে আমি এর আগেও আপনাদের সাথে কথা বলেছিলাম। সমরিতার যে ক্যান্ডেলটি দেখতে পাচ্ছেন আজকে মার্কেটের শুরুতে যে মুভমেন্টটি ছিল সেখানে বেশ কিছু স্টকের প্রাইস অ্যাকশন হয়েছিল, তার মধ্যে সমরিতাও ছিল। আমরা 60 টাকা 40 পয়সা স্টকটিকে হাই করতে দেখেছি। এই স্টকটি কিন্তু একটা প্রাইস অ্যাকশনের যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে এবং সে দিনে দিনে ছোট ছোট মুভমেন্ট দিয়ে অগ্রসর হচ্ছে। আজকে যেহেতু সে আনচেঞ্জ অবস্থাতে শেষ করেছে, বাট ভলিউমটা গত দিনের তুলনায় বৃদ্ধি পেয়েছে। এখানে আজকে শেয়ারটিতে সেল প্রেসারও ছিল, এটা অস্বীকার করার মতো কিছু না। 1,42,000 এই স্টকটি আজকে সেল প্রেসার ছিল, অনেকের প্রফিট টেকিং জোনে ছিল স্টকটি। আরএসআইটা 67.85-তে অবস্থান করছে, রিস্ক জোনে রয়েছে। হিস্টোগ্রামের বার, এমএসিডি মুভিং অ্যাভারেজ অনুযায়ী শেয়ারটি বাই সিগন্যালে থাকলেও আমি বলবো যে এই যে আজকের যে রিসেন্ট হাই 60 টাকা 40 পয়সা, এই হাইটাকে খুব ভালোভাবে ব্রেকআউট করতে হবে, তাহলে শেয়ারটি আরো ভালো মুভমেন্টে আসবে। তবে শেয়ারটির একটু ছোট কারেকশন আসার সম্ভাবনা রয়েছে। তো সেই কারেকশনে আমরা যদি বলি তাহলে 57 টাকা এই লেভেলে শেয়ারটির একটা কারেকশন জোন থাকবে। তো এখন যদি কেউ এন্ট্রি নিতে চান তাহলে আমি বলবো যে অবশ্যই আরএসআইটা দেখে, কারেকশন জোনটা দেখে আপনারা শেয়ারটিতে এন্ট্রি নেবেন। তো এই হচ্ছে মূলত সমরিতা হাসপাতাল নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরে আলোচনা। এরপরে এইচআর টেক্সট, আপনাদের এইচআর টেক্সট সম্পর্কে একটু জানতে চেয়েছেন।
আমরা একটু দেখি এইচআর টেক্সটের কি অবস্থা। এইচআর টেক্সট টেক্সটাইল সেক্টর একটি ভালো স্টক, বেশ কয়েকদিন ধরে আমরা দেখতে পাচ্ছি শেয়ারটি মুভমেন্টে আসার জন্য চেষ্টা করছিল, বাট সেভাবে সে সুবিধা করতে না পারায় জানুয়ারির শেষের দিক থেকে সে কিন্তু ছোট ছোট মুভমেন্ট দিয়ে প্রাইস অ্যাকশন করে, এবং আমরা এই যে গত 2-3 দিন ধরে সেই এই স্টকটিকে দেখছি বেশ ভালো মুভমেন্টে এসে একটা ভালো গ্যাপ দিয়েছে সাধারণ বিনিয়োগকারীদের, এবং প্রফিট টেকিং হয়েছে খুব অসাধারণ, ভলিউমটাও পেয়েছে। এখন আরএসআইটা শেয়ারটির অনেক রিস্কি জোনে রয়েছে, এই আরএসআইটা এখন একটা কারেকশন জোনে আসবে, এবং সেই কারেকশন জোনে আমরা হয়তো খুব তাড়াতাড়ি শেয়ারটিকে দেখব। সুতরাং এইখানে ছোট ছোট দু একটি যদি মুভমেন্ট হয়েও থাকে তাহলে সেটি কিন্তু সাস্টেইনেবল মুভমেন্ট হবে না। সুতরাং এন্ট্রি নেওয়ার থেকে আমি বলবো যে অবশ্যই আপনারা কারেকশন জোন পর্যন্ত অপেক্ষা করেন, এবং সেই কারেকশন জোনটা 36 টাকার এই লেভেলে আসার একটি সম্ভাবনা রয়েছে স্টকটি। আজকেও যদি স্টকটি হাই করেছিল 43 টাকা, আপনারা জানেন। তো এখানে প্রফিট টেকিং হয়েছে, বারবারই বলছি যে এইচআর টেক্সে আজকে প্রফিট টেকিং হয়েছে প্রায় 6 লক্ষ মতো সেল ভলিউম ছিল, যদিও বায়ার সেলারদের একটা ভালো কম্পিটিশন ছিল, তবে আরএসআই যেটি বলছে যে এখানে কারেকশন জোনটা হবে, এই কারেকশন জোনের জন্য দু একটি গ্রিন ক্যান্ডেল হলেও রেড ক্যান্ডেলের আধিপত্য কিন্তু বেশি থাকবে। আর হিস্টোগ্রামের বাই এবং মুভিং অ্যাভারেজ অনুযায়ী শেয়ারটিতে বাই সিগন্যাল রয়েছে। তো এই হচ্ছে মূলত এইচআর টেক্সট নিয়ে আমার সংক্ষিপ্ত পরিসরের আলোচনা। এরপরে পিডিএল নিয়ে আমি একটু আপনাদেরকে কথা বলবো। আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, যারা আমার চ্যানেলে নতুন এবং আমাকে প্রথমবারের শুনছেন তাদেরকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, এবং আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই আপনারা কমেন্টসের মাধ্যমে লিখে আমাকে জানাবেন। পিডিএলটা সাইডওয়েজ মুভমেন্টে রয়েছে, পি রেশিও অনেক বেশি, জেড ক্যাটাগরির স্টক। জানেন যে স্টকটির যে থার্ড কোয়ার্টার ইপিএস সেটি ভালো আসেনি, তবে এই স্টকটির কিন্তু 52 সপ্তাহের হাই ছিল অনেক বেশি, 15 টাকা 70 পয়সা। সেখান থেকে আমরা স্টকটিকে একটা কারেকশন জোনে দেখতে পাচ্ছি, এবং ইয়ারলি লো যেটি ক্রিয়েট করেছিল 6 টাকা 10 পয়সা, সেখান থেকে শেয়ারটি অধিকাংশ সময় আমরা দেখেছি যে আনচেঞ্জ অবস্থাতে বর্তমান সময়টাকে সে পার করছে। বাট ফেব্রুয়ারিতে শেয়ারটি ছোট ছোট 10-20 পয়সার একটা মুভমেন্ট ছিল, সেটি আপনারা দেখতেই পাচ্ছেন। বাট এখন শেয়ারটি সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে লাইফ সার্কেল পার করছে। তবে এইখানে আমি যেটি মনে করি যে শেয়ারটি কিন্তু 60 টাকা 50 পয়সা এই লেভেলে আসার একটা সম্ভাবনা রয়েছে। তো শেয়ারটিতে নতুন করে সেল সিনারিও রয়েছে। কেউ যদি এন্ট্রি নিতে চান তাহলে আমি বলবো যে 7 টাকা 60 পয়সা এই লেভেলটা একটা সেফ এন্ট্রি জোন হবে। এখানে এন্ট্রি নিলে আপনার 7 টাকা 80 পয়সা থেকে 8 টাকা এই লেভেলটা হবে আপনার একটা প্রফিট টেকিং, বা 8 টাকা 30 পয়সা। অবশ্যই শেয়ারটি 8 টাকা 50 পয়সার উপরে ক্লোজ হলে আমরা 10 টাকা এই লেভেলে দেখবো। সুতরাং এই প্যাসিফিক ডেমিন্স যাদের রয়েছে টেক্সটাইল সেক্টরে, আমি বলবো অপেক্ষা করতে। আর নতুন করে যদি কেউ এন্ট্রি জোনে নিতে চান তাহলে 7 টাকা 60 পয়সা থেকে 7 টাকা 50 পয়সা এই লেভেলটা সেফ এন্ট্রি জোন হবে। এরপরে জিপিএস ইস্পাত, এই স্টকটি নিয়ে অনেক এক ভাই রিকোয়েস্ট করেছিলেন আমার চ্যানেলের কমেন্টস বক্সে, আমি সেটি নিয়ে একটা কথা বলি। ইঞ্জিনিয়ারিং সেক্টরে আজকে একটা মুভমেন্ট কিন্তু আমরা দেখেছিলাম, সেই মুভমেন্টটা খুব স্বাভাবিক একটা মুভমেন্ট ছিল। ধরে নিয়েছিলাম যে বেশ কিছু স্টক হয়তো আজকে মুভমেন্টে যাবে, বিবিএস সহ, বিবিএস কেবল, জিপিএস ইস্পাত, বেশ কিছু স্টক একসঙ্গে মুভ করেছিল, বাট সেই ইন্ডেক্সের পতনের ক্ষেত্রে ইন্ডেক্সের গোল্ডেন সন সহ অনেক স্টকগুলো আমরা দেখেছিলাম। বাট এই যে ডাউন ট্রেন্ড মার্কেটের প্রফিট টেকিং জোনে আসার কারণে হয়েছে, তো এই ডাউন ট্রেন্ডের কারণে মূলত আজকে মার্কেটটাকে নেগেটিভ দিয়ে শেষ করতে হয়েছে। তো জিপিএস ইস্পাতটা খুব ভালো স্টক, পাবলিক হোল্ডিং অনেক বেশি, যার কারণে আমি বলবো যে ভলিউমটা গেইন করতে হবে, ভলিউম গেইন হওয়ার আগ পর্যন্ত স্টকটিতে অপেক্ষা করতে হবে। তবে পি রেশিও, ন্যাব বলি, সবকিছু অসাধারণ এই স্টকটির। ইয়ারলি হাই অনেক ভালো, 35-33 টাকা। এখন যে অবস্থাতে রয়েছে অবশ্যই স্টকটিতে 23 টাকা থেকে 22 টাকা 50 পয়সা এই লেভেলে একটা ক্লোজ দিতে হবে। আর হিস্টোগ্রামের বার, এমএসিডি তো দেখতেই পাচ্ছেন, হিস্টোগ্রামের বারের তার যে ক্যান্ডেলগুলো রয়েছে ধূসর হয়ে গিয়েছে। মুভিং অ্যাভারেজ এবং প্রাইস ভ্যালু প্রায় কাছাকাছি অবস্থান করছে, সুতরাং আমরা হয়তো খুব শীঘ্রই এই স্টকটিতে একটা সেল সিগন্যাল দেখতে পাবো। আর আরএসআইটাও ডাউন ট্রেন্ড রয়েছে। সুতরাং আমি বলবো যে এই যে সার্কেলটা 21 টাকা 30 পয়সা, এই সাপোর্টটা এই জিপিএস ইস্পাতের জন্য সব থেকে ভালো এবং শক্ত সাপোর্ট, এবং এই স্টকটি যদি 22 টাকা 50 পয়সার উপরে ক্লোজ হয় তাহলে আমরা এই স্টকটিকে আবারও 23 টাকা থেকে 24 টাকা এই লেভেলে পাবো। এরপরে এওএল,
নিয়ে জানার আগ্রহ রয়েছে। আমরা এওএল নিয়ে আপনাদেরকে একটু সংক্ষিপ্ত পরিসরে জানানোর চেষ্টা করি। আসলে অধিকাংশ স্টকে আজকে অ্যাসোসিয়েট অক্সিজেন জেট ক্যাটাগরি সাইডওয়েজ মুভমেন্ট দিয়ে রয়েছে। ভালো একটি স্টক। 29 টাকা 30 টাকা ছিল হাই ইয়ারলি, সেখান থেকে 10 টাকা লো ক্রিয়েট করে এখনো সে তার মুভমেন্ট তার ধরে রেখেছে। গত দিনের যে হাইটি ছিল তার উপরে ক্লোজ দিতে পারেনি, একটা ডাউন ট্রেন্ড তো ইঙ্গিত দিয়েই রেখেছে। তবে এই ডাউন ট্রেন্ডটা আমি বলবো যে খুব বেশি হবে না, 16 টাকা 50 পয়সা থেকে 16 টাকা 40 পয়সা এই লেভেলে হিস্টোগ্রামের বারও সুন্দর চমৎকার রয়েছে। আরএসআইটা সমান্তরাল ভাবে যাচ্ছে, এখান থেকে একটু যদি আপ ট্রেন্ড কন্টিনিউ করে, আপ ট্রেন্ডে যাওয়ার যদি একটা মুভমেন্ট আসে, তাহলে আমরা হয়তো স্টকটিকে 16 টাকা 80 পয়সার যে ব্যারিয়ারটি রয়েছে সেটি যদি ভাঙতে পারে, তাহলে 18 টাকা এই লেভেলে স্টকটিকে দেখবো। এবং যাদের কাছে রয়েছে আমি বলবো যে আপনারা এই লেভেল থেকে অবশ্যই প্রফিটটা টেক করে নেবেন, যেহেতু স্টকটি রান শুরু করেছে 14 টাকা 90 পয়সা বা 14 টাকা 80 পয়সা এই লেভেল থেকে। সুতরাং অনেকেরই প্রফিট আছে, এই প্রফিটটা টেক করে আবার পজিশনাল ট্রেডিং এর জন্য এই শেয়ারটিতে অবস্থান নিলে ভালো হবে, যেহেতু এটি জেড ক্যাটাগরির স্টক। এরপরে ন্যাশনাল পলিমার, এটি দেখি কি অবস্থাতে রয়েছে। আমি আবারও বিনীতভাবে অনুরোধ করব, আমার যে সকল ভাই বোনেরা সাধারণ বিনিয়োগকারীরা আজকের আলোচনা শুনছেন, অবশ্যই আপনার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে আপনাদের অনুরোধের স্টক থাকলে সেটি জানাবেন। ন্যাশনাল পলিমারের ক্ষেত্রে যেটি হয়েছে, আমি বললাম যে সেক্টর ওয়াইজ মুভমেন্টে ইঞ্জিনিয়ারিং কে একটা সময় দেখেছিলাম, তো সেই মুভমেন্টের সঙ্গে আজকে এই ন্যাশনাল পলিমারও মুভমেন্ট এসেছে। এখানে আনইউজুয়াল ভলিউম করে প্রফিট টেকিং হয়েছে। স্টকটি আজকে 34 টাকা 60 পয়সা হাই করেছিল, আপনারা নিজেরাও দেখেছেন। তো স্বাভাবিকভাবে ইন্ডেক্সের পতনের সঙ্গে শেয়ারটি তার প্রাইসটা ধরে রাখতে পারেনি, বায়ার সেলারদের একটা ভালো কম্পিটিশন ছিল। আমার যেটি মনে হয় আগামী দিনেও 34 টাকার এই লেভেলে শেয়ারটি যাবে এবং এই জায়গায় যাদের প্রফিট থাকবে প্রফিটটা টেক করে নেবেন। আরএসআইটা 65.53 অবস্থান করছে। শেয়ারটি যেহেতু কারেকশন জোন দিয়ে দিয়ে মুভমেন্টে যাচ্ছে, সুতরাং কারেকশন আসাটাই স্বাভাবিক এবং প্রফিটে থাকলে এই মুহূর্তে বাজার থেকে প্রফিট টেক করে নিয়ে আবারও কারেকশন জোনের অপেক্ষায় থেকে শেয়ারটিতে এন্ট্রি নিলে আরো ভালো করতে পারবেন। আর কারেকশন জোনে যদি আসে সেক্ষেত্রে আমি বলবো যে 32 টাকা থেকে 32 টাকা 90 পয়সা এই লেভেলটি শেয়ারটি মূলত আসলে আমার কাছে এখনকার কারেকশন জোন মনে হচ্ছে। এরপরে আরেকটি অনুরোধের স্টক, ক্রিস্টাল ইন্স্যুরেন্স। খুব ভালো ডিভিডেন্ড দিয়েছে, ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, কিন্তু সেক্টরাইজ মুভমেন্ট আজকে থাকলেও ক্রিস্টাল ইন্স্যুরেন্সের মুভমেন্ট নাই। তবে ক্রিস্টাল ইন্স্যুরেন্সে যারা বিনিয়োগে রয়েছেন হতাশ হওয়ার কিছু নেই, স্টকটি অবশ্যই মুভমেন্টে আসবে। ভালো প্রাইস অ্যাকশন শেয়ারটি সবসময়ই করে। হুট করে আপনারা দেখেছেন যে 2-3 টাকার গ্যাপ তৈরি করে ফেলায়। সুতরাং আমি বলবো যে ক্রিস্টাল ভালো। এই মুহূর্তে যদিও তার প্রাইস অ্যাকশনটা হয়নি, বাট এবার কিন্তু সে সাধারণ বিনিয়োগকারীদের ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে এবং যে ছোট ছোট মুভমেন্টই ছিল সেই মুভমেন্টে একটা প্রফিট টেকিং জোনে নিয়েছে সাধারণ বিনিয়োগকারীদের। তো আমার কাছে যে মনে হয় এটি তার সাপোর্ট জোন, এই সাপোর্ট জোনটাকে সে রেসপেক্ট করবে। এখানে আরেকটি ডাউন ট্রেন্ড যদি আমি বলি যে 48 টাকা থেকে শুরু করে 47 টাকা 80 পয়সা এই লেভেলে শেয়ারটি আসার একটা সম্ভাবনা থাকবে। তবে শেয়ারটি যদি ঘুরে যায় বা এখান থেকে ইউ টার্ন নিয়ে উপরে উঠে যায়, যেহেতু তার এখনো বাই সিগন্যাল রয়েছে, আরএসআইটা ঊর্ধ্বমুখী যাওয়ার একটা প্রবণতা রয়েছে, সেক্ষেত্রে আমরা এই স্টকটিকে প্রাথমিকভাবে প্রথমে 50 টাকা এবং 50 টাকার ব্যারিয়ারটা ভাঙলে শেয়ারটি 52 টাকা 50 পয়সা এই লেভেলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং যাদের কাছে রয়েছে অপেক্ষা করেন, অবশ্যই স্টকটি ভালো হবে। আর হিস্টোগ্রামের বার অনুযায়ী শেয়ারটিতে বাই সিগন্যাল রয়েছে। তো এই হচ্ছে আজকের অনুরোধের স্টক এবং ইন্ডেক্স নিয়ে আপনাদের সাথে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনেছেন এবং একই সঙ্গে আবার আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কমেন্টস করবেন। সকলে ভালো থাকবেন এই প্রত্যাশা আজকে আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।